হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটা রেসিপি। এখানে কিছু চিংড়ি মাছ আমি ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, হলুদটা একটু কম দিয়েছি। অ্যাকচুয়ালি এতগুলো লাগবে না আমার, এখান থেকে 10 পিস মতো নিয়ে আমি রান্নাটা স্টার্ট করব। এখানে আমি কিছু কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কিশমিশ নিয়ে রেখেছি। তাতে দেবো 2-4 কোয়া মতো রসুন। কাঁচা লঙ্কাটা অপশনাল, চেরাও দেবে, তো আমি একটা দিয়েছি কারণ লঙ্কাটা বেশ ঝাল। এবার চিংড়ি মাছগুলো আমি এক এক করে ভেজে নেব, হালকা করে ভাজবো 30 থেকে 40 সেকেন্ড। অবশ্য তোমরা এই রেসিপিতে কাঁচা চিংড়িও দিতে পারো, বেশিরভাগই কাঁচা চিংড়ি দেয়, বাট আমি কাঁচা চিংড়িটা প্রেফার করি না। আমি 30 সেকেন্ড মতো এটাকে ভেজে নিয়েছি। আমি এখানে 10টা মতো মাত্র চিংড়ি নিয়েছি ভাপা করব বলে, বাকি চিংড়ির আরও একটা আইটেম হবে। এটা ওই পেস্টটা, এতে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কিছু কিশমিশ আর রসুনের কয়েকটা কোয়া আর একটা কাঁচা লঙ্কা আমি গ্রাইন্ড করে রেখেছি। হ্যাঁ, সামান্য নুন দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করেছি, কারণ নুন দিলে না ওই সর্ষের তেতো ভাবটা চলে যায়। যাই হোক, লঙ্কা, কাঁচা লঙ্কা আমি এখানে একটা ইউজ করেছি, কারণ আমি এই কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল, তো তাই জন্য একটা ইউজ করেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁচা লঙ্কা দিতে পারো। বাকি ভাপাতে তো চেরা কাঁচা লঙ্কা দেবই। তো আগে এটাই একটু সর্ষে তেল মাখিয়ে নিই, আর তারপরে পেস্টে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে চিংড়িগুলো দেবো। এতে আমি তেলটাকে স্প্রেড করে নিয়েছি চারিদিকে। এখানে দেখো আমি খুব সামান্য হলুদ আর নুন নিয়েছি, কারণ চিংড়ি মাছটা অলরেডি হালকা করে আমি ভেজে নিয়েছি। অনেকেই কাঁচা চিংড়ি ইউজ করে, বাট আমি হালকা ভেজে নিয়েছি ওই 30 সেকেন্ড মতো, আর তাই জন্য এখানে একটু নুনটা কম নিয়েছি। তোমরা যদি কাঁচা ইউজ করো তাহলে বুঝিয়ে নুনটা ইউজ করো। যাই হোক, হলুদটা আমার একটু কম হয়েছে, আর সামান্য হলুদ অ্যাড করবো। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এখানে ট্রান্সফার করব। আমি এখানে পেস্টটাকে একটু পাতলা করে নিয়েছি, কারণ এটা 10 to 15 মিনিটস ভাপা হবে, স্টিম হবে, তো জলটা অলরেডি টেনে নেবে। এবার একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। দেখতে হবে চিংড়ি মাছগুলো যেন একটু ডুবে থাকে। এবার উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দেব। ভাপাতে কাঁচা সর্ষের তেলের পরিমাণটা ভালো থাকলে বেশ ভালো গন্ধ আসে, একটা স্ট্রং স্মেল আসে। এরপর উপরে কাঁচা লঙ্কা চেরাগুলো সাজিয়ে দেব। আচ্ছা, বলে রাখি, এখানে ইয়েটা দেওয়া, কিশমিশটা দেওয়া অপশনাল, বাট আমি দিয়েছি একটু টেস্টটা বাড়িয়ে। এমনিতে খুব ঝাঁঝ হয়, তো কিশমিশটা একটু মিষ্টি ভাবটা আনবে। তো এইভাবে আমি মিশ্রণটিকে রেখে দেব 10 থেকে 15 মিনিট, আর তারপরে ততক্ষণ আমি জলটা গরম করে নেবো, তারপর আমি স্টিম করবো এটাকে। তো এটা আমার চিংড়ি ভাপা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বিশ্বাস করো, তোমরা যদি গন্ধটা পেতে তাহলে বুঝতে পারতে কতটা ভালো লাগছে। বেশ অনেকদিন পর খেলাম, জানোই কার্তিক মাসে পুরো সপ্তাহটা, মানে শেষের 5 দিন আমরা নিরামিষ খাই, তো তারপরে এরকম একটা চিংড়ি ভাপা হলে আর কোনো ব্যাপারই না। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার নিশ্চয়ই করবে।